যে ফেরারি গাড়িটা তিনি চালাতেন সেই ফেরারি গাড়ির দাম বাংলাদেশি টাকায় 50 কোটিরও বেশি হবে। হাতে যে ব্রেসলেটটা পরতেন সেই ব্রেসলেটটারও দাম ছিল 50 লক্ষ টাকা। প্রতিদিন যে স্যান্ডেলগুলো পরতেন এক এক জোড়া স্যান্ডেলের দাম ছিল লাখ টাকার উপরে। কোটি কোটি টাকার ব্যবসা ছিল তার। মাত্র 27 বছর বয়সেই এতটা বিলাসবহুল জীবন ছিল আলী বানাতের। একদিন চা খেতে গিয়ে হঠাৎ মুখের ভেতরে একটা ফোসকা পড়ল। ডাক্তারের কাছে যাবার পর ডাক্তার তার বেশ কিছু পরীক্ষা দিলেন। পরীক্ষার রিপোর্ট হাতে পাবার পর এত আনন্দ আর হাসি খুশি জীবন কাটানো ছেলেটার চারপাশ নিমিষেই থমকে গেল। কারণটা কি জানেন? কারণ তার শরীরে বাসা বেঁধেছে মরণ ব্যাধি ক্যান্সার। তার হাতে বাকি আছে আর মাত্র 7 মাস। একটু চোখ বুজে কল্পনা করুন, আকাশে মুক্ত পাখির মতো উড়তে থাকা বিলাসবহুল জীবন কাটানো একজন তরুণের হৃদয়ে নিজের মৃত্যুর সময় জেনে কতটা আঘাত লাগতে পারে। জীবনের এমন পর্যায়ে দাঁড়িয়ে তার শুধু একটাই উপলব্ধি হলো, গাড়ি বাড়ি ধন সম্পদ আর এই বিলাসী জীবন আসলেই মূল্যহীন। এত কিছুর পরেও এই পৃথিবীতে আমার আর সময় আছে মাত্র 7 মাস। দ্রুত হাসপাতালে ভর্তি হবার আগে তার মাথায় আসলো নিজে ভালো থাকতে গিয়ে মানুষের জন্য কিছুই করতে পারেননি তিনি। আর সেখান থেকেই সিদ্ধান্ত নিলেন মৃত্যুর আগ পর্যন্ত নিজের সকল অর্থ সম্পদ অসহায় আর হতদরিদ্র মানুষের কল্যাণে বিলিয়ে দেবেন। প্রথমে খুব ভেঙে পড়লেও আলী বানাত ক্যান্সারকে মেনে নিয়েছিলেন মহান স্রষ্টার একটি উপহার হিসেবে। যেভাবে জীবন চালিয়েছেন সেভাবে আর নয়। যতদিন বেঁচে থাকবেন মানুষের জন্য কিছু করতেই হবে। ইউটিউবে ছড়িয়ে পড়ে তার ভাইরাল ভিডিও গিফট উইথ ক্যান্সার, নাড়া দেয় সকল মানুষকে। এরপর তিনি একে একে নিজের বাড়ি গাড়ি ঘড়ি থেকে শুরু করে সব দামি জিনিসপত্র, এমনকি নিজের 2টো ব্যবসা প্রতিষ্ঠানও বিক্রি করে দিলেন। মুসলিমস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড নামে একটি দাতব্য সংগঠনকে দিলেন। বানাতকে ডাক্তার বলেছিলেন তিনি আর মাত্র 7 মাস বাঁচবেন, কিন্তু সৃষ্টিকর্তার দয়ায় তিনি 3 বছর বাড়তি জীবন পেয়েছিলেন। আর এই বাড়তি জীবনের প্রতিটি দিনই মানুষের জন্য করেছেন। আফ্রিকা থেকে শুরু করে ঘানা টঙ্গা এদের হাজার হাজার হতদরিদ্র পিছিয়ে পড়া মানুষদের জন্য তিনি নিজের সম্পদ বিলিয়ে দিয়েছেন। মৃত্যুর ঠিক আগ মুহূর্ত পর্যন্ত তিনি সবাইকে উদ্দেশ্য করে বলেছিলেন, আপনারা দেখেছেন আমার গাড়ি বাড়ি ছিল, টাকা ছিল, সবকিছুই ছিল, কিন্তু এখন কিছুই নিতে পারছি না। সুতরাং জীবনের একটা লক্ষ্য স্থির করুন এবং পরিকল্পনা অনুযায়ী সামনে এগিয়ে যান। কাজ করুন মানুষের জন্য। প্রিয় দর্শক, ভিডিও এখানেই শেষ। কেমন লাগলো সেটা কমেন্টে জানিয়ে দিন। আর ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার। থ্যাঙ্কস ফর ওয়াচিং।